আগামীকাল সোমবার সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় দিতে চলেছে আর.জি. কর ঘটনার পরিপ্রেক্ষিতে। তো এই ঘটনাতে কি রায় হতে চলেছে সেই বিষয়ের উপর আমি একটি ছোট্ট ভিডিও করছি। সূত্র মারফত খবর, সিবিআই যে তার চার্জশিটটা লিখেছে সেই চার্জশিটের মধ্যে পরিষ্কারভাবে তারা উল্লেখ করছে যে এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা গ্যাংরেপ নয়। কিন্তু মজার ব্যাপার কি, আমরা আগেই যে রিপোর্টটা দেখেছি সেই রিপোর্টের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে কেমনভাবে নৃশংসভাবে তিলোত্তমাকে হত্যা করা হয়েছিল। তারপর এটাও আমরা দেখেছি যে তিলোত্তমার দেহ থেকে কি পরিমাণ সিমেন্ট পাওয়া গেছিল, তার পরিমাণটা কত ছিল আমরা অনেকেই জানি বা শুনেছি যে সিমেন্টের পরিমাণটা ছিল 150 গ্রাম, কিন্তু আসল ডেটা 150 গ্রাম নয়, আসল ডেটা 151 গ্রাম সিবিআই যা পরবর্তীতে জানিয়েছে। এবার একটা মানুষের পক্ষে কখনো একবার ইজাকুলেশন করার পর এত পরিমাণ সিমেন্ট বের হয় না। কত পরিমাণ সিমেন্ট বের হয় দেখো, একটা মানুষ যখন একবার ইজাকুলেশন করে তখন সে এভারেজ হয় 1.25 থেকে 5 ml পর্যন্তই সিমেন্ট সে বের করতে পারে। কিন্তু এখানে এত পরিমাণ সিমেন্ট কী করে পাওয়া গেল সেটার উপর একটা বড়সড় প্রশ্নচিহ্ন আছে। রাজ্যবাসী ভাবছে যে এটি একটি গ্যাংরেপ, কখনো এটি একজন মানুষের দ্বারা এটি করা সম্ভব নয়। কিন্তু সিবিআই যেই সেমিনার হলে 10 জনের যে ফুটপ্রিন্ট পেয়েছিল সেই ফুটপ্রিন্টের উপর যে সমস্ত লোকেদের ফুটপ্রিন্ট পেয়েছিল তাদের সিমেন্টের সঙ্গে তিলোত্তমার বডিতে যে 151 গ্রাম সিমেন্ট পাওয়া গেছিলো সেটাকে ম্যাচ করা হয়েছিল। শুধুমাত্র সঞ্জয় রায়ের যে সিমেন্ট তার সঙ্গেই ম্যাচ খেয়েছে। কিন্তু সঞ্জয় রায়ের কি বক্তব্য? সঞ্জয় রায়ের বক্তব্য তাকে জোর করে ফাঁসানো হচ্ছে, সে এই রকম ঘটনার সঙ্গে যুক্ত নয়। কিন্তু সিবিআই সঞ্জয় রায়ের ফোন ট্র্যাক করে এটা প্রমাণিত করেছে যে যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেই দিন সঞ্জয় রায় বিভিন্ন কলকাতার আর.জি. করের বিভিন্ন এলাকা, যেখানে রেড লাইট এলাকা যেমন সোনাগাছিয়া, চেটলা, এই দুটি স্থানে ঘোরাফেরা করেছিল। তারপর তিনি রাত 3:30 নাগাদ আর.জি. কর হাসপাতালে প্রবেশ করে এবং সিসিটিভি আর.জি. কর হাসপাতালের সেমিনার হলের সামনে যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই সিসিটিভি ফুটেজে প্রমাণিত হয়েছে যে 4:03 নাগাদ সেমিনার হলে প্রবেশ করে এবং দীর্ঘ সময় সেমিনার হলে থাকার পর তিনি বের হয়ে আসে 4:40 নাগাদ। আর রিপোর্টেও বলা আছে যে তিলোত্তমা যখন মারা গিয়েছিল তার সময়টাও ঠিক তারই এই সময়ের মধ্যেই। আবার আরেকটা প্রমাণ যে যখন সঞ্জয় রায় সেমিনার হলে প্রবেশ করেছিল তখন তার গলার মধ্যে একটি হেডফোন ঝোলানো ছিল, কিন্তু যখন সে বের হয়ে আসে তখন তার গলার যে হেডফোনটা সেই হেডফোনটা ছিল না। এর থেকেই প্রমাণিত হয়ে যায় যে এই ঘটনাটার পিছনে সঞ্জয় রায় জড়িত মূলভাবে। কিন্তু সঞ্জয় রায়ের বক্তব্য সে এই সব ঘটনাটি ঘটায়নি, তাকে ফাঁসানো হয়েছে। তার বক্তব্য অন্য কেউ হয়তো এরকম কিছু কাজ করেছে এবং তার সিমেন্ট ব্যবহার করে তিলোত্তমার মধ্যে ইনজেক্ট করা হয়েছে যাতে কিনা সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়। সিবিআই যে চার্জশিটটি তৈরি করেছে সেই চার্জশিটের উপর বেস করে সঞ্জয় রায়ের কি ফাঁসি হতে পারে? কোনো মতে সঞ্জয় রায়ের ফাঁসি হতে পারে না। সে যে অপরাধ করেছে, করে থাকলে পরে যদি সিমেন্টের পরিমাণ যদি সেই 5 ml এর মধ্যে থাকতো তাহলে প্রমাণিত হতো যে সঞ্জয় রায় এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু যেহেতু উপযুক্ত প্রমাণ না থাকার জন্য সিবিআই এই সঠিক ইনফরমেশনে পৌঁছতে পারবে না যে শুধুমাত্র সঞ্জয় রায় যে এই ঘটনাটা ঘটিয়েছে। তার জন্য ল্যাক অফ এভিডেন্সের কারণে সঞ্জয় রায়ের শাস্তি হবে ঠিকই, কিন্তু ফাঁসির মতো একটি শাস্তি হবে না। এবার আমরা যারা প্রতিবাদ করে আসছি প্রথম থেকেই তাদের বক্তব্য, যদি এমন রায় যদি সিবিআই দিয়ে থাকে তাহলে সেই সিবিআই এর রায়কে আমরা রাজ্যবাসী বা আমরা যারা প্রতিবাদ জানিয়েছি আগাগোড়া থেকে তারা কখনো মেনে নেব না। যদি সিবিআই সদর্থকভাবে যারা দোষী তাদেরকে যদি শাস্তি দিতে চাইতো তাহলে সে কি করতে পারতো, সে যেই 10 জনের ফুটপ্রিন্ট পেয়েছে তাদের মোবাইল ট্র্যাক করতে পারতো এবং মোবাইল ট্র্যাক করলে পরে তারা কোথায় কি করেছে কি না করেছে সব কিছু ইনফরমেশন সিবিআই ইজিলিভাবে পেয়ে যেত। এবার সেমিনার হলের আশেপাশে আর.জি. কর হাসপাতালে যে ঘটনাগুলো পরবর্তীতে ঘটেছে, যে ঘটনার উপর অনেক লোককেই জেরা করা হয়েছে, অনেক লোকেরই সন্ধান পাওয়া গেছে, তাদের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রীরও কানেকশন আছে। তো সব কিছু যদি ফোন রেকর্ডটা ট্র্যাক করতো তাহলে কিন্তু সিবিআই তার সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারতো। তো সিবিআই ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতো, কিন্তু সিবিআই অনেক কিছু করেনি, আমাদেরকে সঠিক ইনফরমেশন দিচ্ছে না। তার জন্য সিবিআই যেই রায় দিতে চলেছে সেই রায়কে রাজ্যবাসী সমর্থন নাও করতে পারেন, কারণ তিনি আগে যখন পুলিশ সঞ্জয় রায়কে ধরেছিল সেই সঞ্জয় রায়কেই সিবিআইও এতদিন তদন্ত করে প্রমাণ করতে পারছে যে শুধুমাত্র সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে যুক্ত। তো রাজ্যবাসী কখনোই এই রায়কে সমর্থন জানাবে না। এই যে রায়টা হতে চলেছে এই রায়ের পরিপ্রেক্ষিতে তোমাদের কি মত, কি রায় হতে পারে? আমি যেটা বললাম সেটা সূত্র মারফত আমি খবর পেয়েছি, তার উপর বেস করেই আমি আপনাদেরকে জানালাম। কিন্তু আসলে কি রিপোর্ট হয় সেই রিপোর্টটা আমরা সোমবারেই জানতে পারবো। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেননি, তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে কিনা এই রকমের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটি নতুন তো সাবস্ক্রাইব করার কথা তো আগেই বললাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।